আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে গার্মেন্টস ডিফেক্ট, অর্থাৎ উৎপাদিত পোশাকের ত্রুটি বা ভুল নিয়ে কথা বলব। আপনি গার্মেন্টস ডিপার্টমেন্টের যেই সেকশনে চাকরি করেন না কেন বা যেই ডিপার্টমেন্টে আপনি চাকরি করতে চান, আপনাকে অবশ্যই গার্মেন্টস ডিফেক্ট সম্পর্কে অবগত থাকতে হবে। কারণ গার্মেন্টস ডিফেক্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে কোনো সকল কাজের সাথে সম্পর্কিত। তাই আপনাকে অবশ্যই গার্মেন্টসের চাকরি করতে হলে গার্মেন্টস ডিফেক্ট সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স ধারণা থাকা অত্যন্ত জরুরি। যারা গার্মেন্টসে নতুন চাকরি করতে চাচ্ছেন অথবা যারা কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কেননা ইন্টারভিউতে ডিফেক্ট সম্পর্কে অনেক প্রশ্নই করা হয়ে থাকে। তাই বেশি না কথা বলে চলুন শুরু করি আজকের সেই গুরুত্বপূর্ণ ডিফেক্ট। আজকের ভিডিওতে আমি গার্মেন্টস ডিপার্টমেন্টে কাজের সাথে সম্পর্কিত সরাসরি 16টি কমন ডিফেক্ট নিয়ে কথা বলবো। ডিফেক্টগুলো কেন হয়, কিভাবে সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। প্রথমেই যেই ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওপেন সিএম, অর্থাৎ ওপেন সিএম মানে হচ্ছে খোলা সেলাই, যেটিকে এখানে আমি ডিসপ্লেতে দেখাতে পারছি যে এই যে দেখেন মাঝখানে যে খোলাটি দেখছেন এটিকে ওপেন সিএম বলা হয়ে থাকে ডিফেক্টের ভাষায়। এরকম কোনো বডি বা উৎপাদিত পোশাক হলে সেই ডিফেক্টটির নাম হবে ওপেন সিএম। আর এটির হওয়ার কারণ হচ্ছে এই ডিফেক্টটি সেলাই দুর্বল বা টেনশন ঠিক থাকার কারণে ওপেন সিএম হয়েছে। আর এই ডিফেক্টটি সমাধান করার প্রক্রিয়া হচ্ছে সঠিক টেনশন সেট করা এবং ভালোভাবে ভালো মানের সুতা ব্যবহার করা। দেন পরবর্তীতে আমরা 2 নম্বর যে ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কিপ স্টিচ, অর্থাৎ সেলাইয়ের ফাঁকা বা সেলাই পড়ে না ফাঁকা জায়গায়, এরকম একটিকে স্কিপ স্টিচ বলা হয়ে থাকে। কিছু জায়গায় সেলাই পড়ে আবার কিছু জায়গায় সেলাই পড়ে না। দেন এটি হচ্ছে গার্মেন্টসের ভাষায় স্কিপ স্টিচ। এর কারণ হচ্ছে নিডেল সমস্যা বা মেশিনের টাইমিংয়ে ভুল থাকলে এরকম স্কিপ স্টিচ হয়ে থাকে। দেন এই স্কিপ স্টিচ সমাধান করার পদ্ধতি হচ্ছে নিডেল পরিবর্তন এবং মেনটেন্সের মাধ্যমে মেশিন ঠিক করানো। দেন 3 নম্বরে যে ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রোকেন স্টিচ। ব্রোকেন স্টিচ মানে হচ্ছে কাটা সেলাই বা ছিঁড়ে যাওয়া সেলাই। আপনার উৎপাদিত পোশাকের কোনো জায়গায় যদি সেলাই ছেড়ে যায় এরকম, তাহলে সেটিকে ব্রোকেন স্টিচ হিসেবে ডিফেক্টে চিহ্নিত করা হয়ে থাকে। এটি খুব কমন একটি ডিফেক্ট, যেটি গার্মেন্টসে খুব বেশি কমন পড়বে। তো দেন এই ডিফেক্টটির সমাধান হচ্ছে মেশিনের টেনশন ঠিক করা এবং ফিটের প্রেশার সঠিকভাবে সঠিক মাপে রাখা। দেন পরবর্তীতে 4 নম্বর যে ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনইভেন স্টিচ, অর্থাৎ অসমান সেলাই। সেলাই সমান না হওয়া। এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন সেলাইটি আঁকা বাঁকা হয়েছে। দেন এরকম আঁকা বাঁকা বা সেলাইটি একদম পারফেক্টলি না হলে সেটিকে আনইভেন স্টিচ বলা হয়ে থাকে। এটি গার্মেন্টসের কমন একটি ডিফেক্ট। দেন পরবর্তী যে 4টি গুরুত্বপূর্ণ ডিফেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 5 নম্বর ডিফেক্ট পাকারিং। পাকারিং মানে হচ্ছে কাপড় কুঁচকে যাওয়া, অর্থাৎ এখানে ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখবেন একটি সেলাইয়ের কাপড় অনেকটা কুঁচকে গেছে। আর এইটির কারণ হচ্ছে টেনশন বেশি বা ফিট প্রেশার যদি বেশি হয়ে থাকে মেশিনের, সেই কারণে পাকারিং ডিফেক্ট তৈরি হয়। এটির সমাধান হচ্ছে টেনশন ঠিক করে মেশিন পরিচালনা করা। 6 নম্বর যে ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুইচের দাগ, অর্থাৎ নিডেল হোল বা নিডেল মার্ক। অর্থাৎ উৎপাদিত পোশাক উৎপাদন করার সময় যদি কোনো সেলাই পরবর্তীতে আবার দেওয়া হয় তাহলে সেই সেলাইয়ের যদি কোনো দাগ থেকে যায় সেটিকে নিডেল মার্ক বলা হয়ে থাকে। এটি গার্মেন্টসের গুরুত্বপূর্ণ একটি ডিফেক্ট। পরবর্তী যেই ডিফেক্টটি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে অয়েল স্টেইন। অয়েল মানে তেল, স্টেইন মানে দাগ, অর্থাৎ তেলের দাগ। আমরা যখন গার্মেন্টস উৎপাদন করি সেখানে যদি মেশিনারিজ কোনো অয়েল গার্মেন্টসে লাগে সেখানে একটা দাগ সৃষ্টি হয়, আর সেটিকে গার্মেন্টসের অয়েল স্টেইন ডিফেক্ট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। দেন এটিও গার্মেন্টসের কয়েকটি কমন ডিফেক্ট। পরবর্তী ডিফেক্ট যেটি নিয়ে কথা বলবো 8 নম্বর ডিফেক্ট ডার্টি বা ডাস্ট স্টাইন, অর্থাৎ কাপড়ের দাগ বা ময়লা বা ধুলার দাগকে ডাস্ট স্টাইন বলা হয়ে থাকে গার্মেন্টসের ভাষায়। এটি একটি কমন ডিফেক্ট। এটি হওয়ার কারণ হচ্ছে অপরিষ্কার পরিবেশ এবং কাজের প্রতি গুরুত্ব না দিলে এরকম ডিফেক্ট তৈরি হয়ে থাকে। দেন এর সমাধান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ পরিচালনা করা উৎপাদনের সময়। এবার আসি আমরা পরবর্তী ডিফেক্ট গ্যালারিতে। এখানে আমরা আরও গুরুত্বপূর্ণ 4টি ডিফেক্ট সম্পর্কে জানবো। তো প্রথমে যে ডিফেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার শেডিং, অর্থাৎ এটিকে বলা হয়ে থাকে যে রঙের অমিল।
যেটাকে আমরা গার্মেন্টস ডিফেক্টে কালার শেডিং বলে চিনে থাকি। তো কালার শেডিং বিষয়টি হওয়ার কারণ হচ্ছে আলাদা ডাইলটের কারণে কালার শেডিং হয়ে থাকে। ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখবেন এক পাশে একটু হালকা, আরেক পাশে একটু ভালো কোয়ালিটিতে আসছে। তো দেন এরকম যদি দেখেন সেটিকে শেডিং হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। দেন এটি হচ্ছে শেডিং ডিফেক্ট। আর এর সমাধান হচ্ছে একটি একই লট ব্যবহার করা, যেটিকে ওয়াশের সময় বা শেড এক শেডে ব্যবহার করা। দেন পরবর্তী ডিফেক্ট যেটি হচ্ছে ফেব্রিক হোল, অর্থাৎ কাপড়ের ছিদ্র। অনেক সময় দেখা যায় যে কাপড়ে এরকম ছিদ্র থাকে উৎপাদিত পোশাকে, সেটিকে গার্মেন্টসের ভাষায় ফেব্রিক হোল বলা হয়ে থাকে। আর এটি সমাধান হচ্ছে সাবধানে কাপড় হ্যান্ডেলিং করা অথবা উৎপাদন করার সময় মনোযোগ থাকা। দেন পরবর্তী ডিফেক্ট যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেব্রিক স্ল্যাব বা নোট। ফেব্রিক স্ল্যাব বা নোট বিষয়টি হচ্ছে কাপড়ের গিট বা ত্রুটি, কাপড়ের মাঝখানে এরকম ত্রুটিযুক্ত পাইলে সেটিকে আপনি ফেব্রিক স্ল্যাব বা নোট ডিফেক্ট হিসেবে আখ্যায়িত করতে পারেন। যারা কোয়ালিটি চাকরি করবেন তাদের জন্য এটি কাটিং কোয়ালিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন এটিকে ফেব্রিক স্ল্যাব বা ফেব্রিক নোট বলা হয়ে থাকে। আর এটির সমাধান হচ্ছে ফেব্রিক চেক করে নেওয়া কাটিং করার আগে, যাতে সুইং করার সময় এরকম ডিফেক্ট না পাওয়া যায়। পরবর্তী ডিফেক্ট হচ্ছে রং মেজারমেন্ট সাইজ ইস্যু, যেটিকে বলা হয় মাপ ঠিক থাকে না। কারণ কাটিং বা সেলাই ভুল হলে মাপের ভিন্নতা তৈরি হয়ে থাকে। এর সমাধান হচ্ছে কাটিং করার সময় সঠিক মাপ দেওয়া এবং পোশাকটি উৎপাদন করার সময় মেজারমেন্ট অনুযায়ী পোশাকটিকে মেপে দেখা। দেন এবার আসে আমরা পরবর্তী ডিফেক্ট টেলারিতে যে গুরুত্বপূর্ণ 4টি ডিফেক্টের কথা বলবো। এটি হচ্ছে আমাদের 13 নম্বর ডিফেক্ট, হচ্ছে লেভেল ডিফেক্ট। অর্থাৎ লেভেল ডিফেক্ট বিষয়টি হচ্ছে লেভেলের ভুল বা লেভেল মিসিং। অর্থাৎ একটি পোশাকে অন্য লেভেল লাগানো বা অন্য একটি সাইজের বডির সাথে অন্য সাইজের লেভেল লাগানোকে লেভেল ডিফেক্ট বলা হয়ে থাকে। লেভেলের অনেকগুলো ডিফেক্ট রয়েছে, এইসব বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দিব ইনশাল্লাহ। তো যদি আপনার এক বডি থাকে 4 সাইজের আর লেভেল যদি থাকে 3 সাইজের, তাহলে সেটিকে লেভেল ডিফেক্ট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। দেন পরবর্তী ডিফেক্ট নিয়ে আসি বাটন মিসিং। বাটন মিসিং ডিফেক্টটি হচ্ছে বোতাম নেই বা বোতাম ঢিলা। অর্থাৎ এখানে একটি বোতাম দেখছেন, তো এই বোতামটা যদি না থাকে সেটিকে বাটন ডিফেক্ট বা বাটন মিসিং বলা হয়ে থাকে। যদি এই বাটনটি লাগানোর ক্ষেত্রে যদি বাটনটি লুজ থাকে বা বাটনটি যদি টেনশন লুজ হয় সুতাতে, তাহলে সেটিকে বাটন ডিফেক্ট বলা যায়। এবার আসি পরবর্তী ডিফেক্ট যেটি হচ্ছে জিপার ডিফেক্টস। এটি কমন একটি ডিফেক্ট। জিপার ডিফেক্ট বলতে একটি জিপার তৈরি করলে সেটার মেজারমেন্ট যদি রং থাকে সেটি ডিফেক্টের আওতাভুক্ত, অথবা একটি জিপার জয়েন করলে সেটি যদি আনইভেন হয় বা উইভিং হয় সেটি ডিফেক্টের আওতাভুক্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিপারটি আসলেই অসমান অবস্থায় লাগানো হয়েছে। তো এটি হচ্ছে জিপারের একটি গুরুত্বপূর্ণ ডিফেক্ট, যেটি গার্মেন্টসে অনেক কমন একটি সমস্যা। এটি নিয়ে অনেক কিছুই ফেস করতে হয় গার্মেন্টস ডিপার্টমেন্টে, বিশেষ করে সুইংয়ে। যারা কোয়ালিটি আসছেন তারা বিষয়টি খুব ভালো করে বুঝতে পারবেন। দেন পরের বিষয়টি হচ্ছে ইমপ্রপার ফিনিশিং। অর্থাৎ ফিনিশিং খারাপ থাকে। যেমন একটি বডি উৎপাদন শেষে যদি এরকম সুতা বা এইটি দেখতে এরকম হয়, এলোমেলো হয়, সেটিকে ইমপ্রপার ফিনিশিং ডিফেক্ট হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এটির নাম হচ্ছে ইমপ্রপার ফিনিশিং ডিফেক্ট। অর্থাৎ ফিনিশিং খারাপ হয়েছে। এর কারণ হয় কোয়ালিটি চেক না করলে এবং যে সেটিকে গুরুত্ব না দিয়ে চেক না করলে। আর এটার সমাধান হচ্ছে ফাইনাল ইন্সপেকশন করা। একটি বডি উৎপাদন শেষ হওয়ার পর দেন সেটিকে ফাইনাল ইন্সপেকশন করে শিওর হওয়া যে ইমপ্রপার ফিনিশিং ঠিক আছে কিনা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 16টি ডিফেক্ট। আশা করি ডিফেক্ট সম্পর্কে বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে ডিফেক্ট নিয়ে, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনার প্রশ্ন জানাতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে আপনার মতামত এবং যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।